ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা বাংলা আসামের হাজি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করতে গেছিলেন। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আস্তে আস্তে গিয়ে অবস্থা দেখে হাজি সাহেবের বাড়িতে উঠলেন। মাইক অপারেটর গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর কেবলার পায়ের কাছে গড় করছে আর কানছে, বাবা আমায় বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে তুমি? কাঁদছো কেন? কে? আমি মাইক অপারেটর। কি হয়েছে? আমি হিন্দুর ছেলে হুজুর, আমি হিন্দুর ছেলে। গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার আশীর্বাদ নেবার জন্য নতুন জেনারেটর দুটো আপনার মাহফিলে প্রথম চালু করেছি হুজুর। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। একবার করে ধক 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 চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। ছেলেদের কথা, যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়েছে নতুন জেনারেটরটা খুলেছি, দেখছি কি হয়েছে। খুলে দিয়েছে, কল কবজা মেশিন পার্টস সব ঠিক আছে, ফিট করেছি, স্টার্টার হচ্ছেই না। এখন গ্রামের যুবকরা বলছে কাল সকাল হলে ওরা বলছে আমায় পিটবে, ঠেঙ্গাবে করছে। কেন ঠেঙ্গাবে? না এত টাকা খরচ করে জালসা দিয়েছি, লাইট মাইক প্যান্ডেল সব আমাদের নষ্ট করে দিলি, জলসাটা পণ্ড করে দিয়েছিস। আমি গরিব মানুষ, মরে যাব বাবা। আমি কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর নিয়ে এসেছি, ওদের কথা শুনে খুলেছি। কাল সকালে যে জেনারেটর কোম্পানিতে ফেরত দিই, আমার জেনারেটর ফেরত দিয়ে নতুন জেনারেটর দেবে? আর দেবে আমাকে? খুলে ফেলেছি আমি। কোনো অসুবিধা হলে কোম্পানিতে ফেরত দিলে পেলে পাল্টে দেবে, কিন্তু খুলে ফেলেছি। আমি তো গরিব মানুষ, আমি মরে যাব বাবা। আর যুবকরা বলছে কাল সকালে তোকে পিটবো, বাবা আমায় বাঁচাও বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছে, বাবা কোথায় জেনারেটর বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো। আচ্ছা, মেজ হুজুর কেবলা বলছেন জেনারেটর দেখবে। মেজ হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, কি দেখবে? মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? আমায় নিয়ে চলো, তোর কি হয়েছে মেশিনে আমি দেখবো। মেজলা হুজুর পীর কেবলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে। ছেলে চুকরা, জওয়ান যুবক, মুসল্লি, হাজি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব সব একবার গড়ে মানুষের ঢল নেমে গেছে। হুজুর কেবলা পিছনে সব যাচ্ছে। হুজুর কেবলা দিয়ে দেখলেন কোথায় জেনারেটর বসিয়েছ? এই যে হুজুর, একটা ওই মাথায় বসিয়েছি প্যান্ডেল আর লাইটিং এর জন্য, আর একটা এইখানে পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছি এই মাইক আর স্টেজ। এই মাইক আর স্টেজের জেনারেটরটা হুজুর চলছে না। মেজলা হুজুর কেবলা গেলে, যেই যুবকেরা এদিকে এসো, যুবকেরা এদিকে এসো বাবা, এইখানটা জেনারেটর বসালি কেন? কে বসাতে বললো? কাউকে জিজ্ঞেস করেছিলে? বসিয়েছ, ধরো ওই জেনারেটরটা ওখানে তোলো তোলো সরাই দিবে। 10-12 জন যুবক নতুন জেনারেটর, বড় জেনারেটর ধরে বলে ওই দিকে নিয়ে যা, ওই পাশেই নিয়ে যা, নিয়ে যা। জেনারেটর ধরে তুলে নিয়ে বসাও। এই মিস্ত্রি জেনারেটর চালাও তো, চালিয়েছে। এক চান্সে ধক 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 চলছে, আর বন্ধ হয় না, আর বন্ধ হয় না। মেজ হুজুরগুলো আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে বসে নাস্তা পানি করবেন, বসলেন। গ্রামের মুরব্বী মুসল্লিরা, ইমাম সাহেব, হাজি সাহেব সব এসে
মেজ হুজুর কিবলাকে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? না সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারিনি। আর আপনি কি করলেন, মুহূর্তের মধ্যে জেনারেটর চালু হয়ে গেল। মুফতি আজম হযরত মেজিলা হুজুর কিবলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফে আপনাদের দাদা পীরের মাজারের সামনে মসজিদ, এই মসজিদের সাথে আমার হুজরা, ওই হুজরার মধ্যে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মশক করি। ইলমে তাসাউফ আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবক মশক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও বাবারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা। রুগের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছে। আমি আবু জাফর আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি জেনারেটরটা সরিয়ে বসাতে বললাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক কি নিয়ামত করেছিল বাবা। মদিনার মধ্যে নববী শরীফের ছাউনিটা কি দিয়ে? খাজুর গাছের পাতা। কিসের পাতা? খাজুর গাছের পাতা। আর বাটাম, খাজুর গাছ চিরে চিরে বাটাম। আর পিলার, কলম, খাজুর গাছের গুঁড়ি। সে খাজুর গাছ আমার দেশের খাজুর গাছ নয়, ওই দেশের খাজুর গাছ ধরতে পারবেন না। আকার দিয়ে মক্কা মদিনার খাজুর 12 মাস হয়। সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনা সে খাজুর খায় না, খায় না। কথা বলে হয় কিরকম? 12 মাস হয়। আমাদের যখন ডাব হয়, ডাব নারকেল হয় 12 মাস, মক্কা মদিনার সে খাজুরও হয় 12 মাস। জোরে বলবেন না। মদিনার মধ্যে নববী শরীফ হলো, আল্লাহ নবী বলে দিন আমার মসজিদে যে 40 ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না। 40 ওয়াক্ত নামাজ পড়তে কদিন লাগে? 5 আসতে প্রত্যেক দিন ক ওয়াক্ত করে, তাহলে কদিন হলো? 8 দিন। এটা আল্লাহ নবীর ওয়াদা, আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে বেহেশতে নিয়ে যাব। এখন মদিনার মানুষ সব বড় লোক হয়ে গেল, সব ধনী হয়ে গেল। আল্লাহ নবী ঘোষণা দিয়ে, বাবারা যারা দুনিয়াতে আল্লাহ ঘর মসজিদকে সুন্দর করে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন। দুনিয়া স্থায়ী না অস্থায়ী? দুনিয়া অস্থায়ী। তো অস্থায়ী দুনিয়া 60 বছর, 63 বছর, 70 বছর, 75 বছর, 80 বছরের হায়াতি আমরা ঘুরছি। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যত ভাইয়েরা বাবাজিরা বসে আছে, মুরব্বী থেকে কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে যাবে।
চিন্তা করে দুনিয়া হলো অস্থায়ী আর আখিরাত স্থায়ী। আল্লাহ তার জন্য বেহেশতের সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। সাহাবারা বলতে খুশি হয়ে গেছে, হুজুর কি করতে হবে বলেন? মদিনার মসজিদ থেকে মোজাইক করো, দামি দামি পাথর, দামি দামি টাইলস, ইঞ্জিনিয়ার মিস্ত্রিদের ডিজাইন করো, আর দামি দামি রং দিয়ে প্রিন্টিং করো। সব সিদ্ধান্ত হয়ে গেল। প্রথম ভাগ হবে কোন দিকটা? মদিনার মসজিদ নববীর প্রথম কোন দিকটা ভাগা হবে? আগে মিম্বারটাকে ভাগো। কি ভাগ হবে? মিম্বার। সব সিদ্ধান্ত হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় মদিনার মধ্যে নববীর ভেতরে ছিল খাজুর গাছের গুড়ি, ওস্তুনে হান্নানা। কি নাম? ওস্তুনে হান্নানা। ওই ওস্তুনে হান্নানা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেল। সাহাবারা তো খোঁজাখুঁজি করছে, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়? আর বাচ্চা ছেলে কাঁদলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না? এত কাঁদতেছে, করুণ কান্নার আওয়াজ সাহাবারা সহ্য করতে পারে, খোঁজাখুঁজি করছে। বাচ্চা ছেলে তো দেখছি না, কান্নার আওয়াজটা হচ্ছে কোথা থেকে? সাহাবারা খুঁজে খুঁজে গিয়ে দেখেন মদিনার মধ্যে নববী মিম্বারের পাশে ওস্তুনে হান্নানা, খাজুর গাছের গুড়ি। আল্লাহ নবী জুমার খুতবা দিতেন, ওই গুড়িটা হাত দিয়ে ধরতেন, হুজুরের হাতটাকে গুড়ির উপরে রাখতেন। আল্লাহ নবী ওয়াজ করতেন, ওই গুড়িটার উপরে হাত রাখতেন। ওই খাজুর গাছের শুকনো গুড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। ওই খাজুর গাছের গুড়ি থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে যায়। সাহাবারা তো অবাক হয়ে গেছে, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অলৌকিক একটা মুজিজা। কি গো? হুজুর মিম্বার শরীফের পাশে যে ওস্তুনে হান্নানা খাজুর গাছের গুড়ি, আপনি যে খুতবা পড়ে গুড়িটার উপর হাত রাখেন, ওয়াজ করেন গুড়িটার উপরে হাত রাখেন, গুড়িটাকে ধরে, সেই গুড়িটা থেকে হুজুর চতুর্দিক দিয়ে ভিজে পানি গড়িয়ে যাচ্ছে, আর ওই গুড়িটা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেছে। তাই নাকি? যে হুজুর আমরা নিজের চোখে দেখে আসছি, নিজে কানে শুনে আসছি। এই রে বাবা, আমি রাসূলুল্লাহ তো দেখবো, আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূল আসলেন, এসি হুজুর জিজ্ঞাসা করেছে, কি হয়েছে রে বেটা, কাঁদছিস কেন? কাঁদছো কেন? কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকনো খাজুর গাছের গুড়িটাকে জবান খুলে দিয়েছিলেন, বাক শক্তি দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবেসেছি, আপনাকে মোহাব্বত করে ফেলেছি। আপনি খুতবা পড়েন, আমার উপরে হাত রাখেন, আমাকে ধরেন, হুজুর ওয়াজ করেন, আপনার নূরে হাতটা আমার উপরে রাখেন। এখন শুনছি মদিনার মধ্যে নববী সংস্কার করা হবে, মিম্বার থেকে আগে ভাগা হবে। মিম্বার ভাগলে আমি খাজুর গাছে গুড়িতে এখানে কেউ রাখবে না, আমাকে নিয়ে কোথায় ফেলে দেবে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মহব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে আমি কাঁদছি। আল্লাহ কি বললেন? ও শুনে হান্নানা, কেঁদো না বেটা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের পর আমি রাসূলুল্লাহ বেহেশতে যেখানে থাকবো, বেহেশতে তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে থাকবে। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? এখন আপনারা বলতে পারবেন
মদিনা নববী তো ভাঙা হলো, সংস্কার হলো, ঠিক খেজুর গাছের গুঁড়িটা কি হলো? কেউ কি চিন্তা করেছে এই খেজুর গাছের গুঁড়িটা কি হলো? আল্লাহ নবী কি করেছিলেন? মদিনার নববীর মিম্বারের পাশে যে কলমটা পিলারটা হয়েছে, ওই খেজুর গাছের গুঁড়িটাকে আল্লাহ নবী ওই কলমের ভিতরে কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আজও মদিনার নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময়, মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই খেজুর গাছের গুঁড়ি ওস্তুনে আন্নানা কান্নার শব্দ আজও শোনা যায়। জোরে হবে না? নাই দেখবে, নাই দেখবে। বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী খাজুদ্দানা গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফের দাদা পীরে হক সিলসিলা, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ফ্লাক্স নাই, টায়ার ফ্লাক্স যা তোমরা সে ও এতে থাকে তো ফ্লাক্স পেয়েছে নাকি? তো না না গরম থাকলো ফ্লাক্স নিয়ে এসো, আমি কি আজকে পেট ভরে খাবার ঘন ঘন পিঠা করবো? আল্লাহুম্মা সাল্লি আলা, কিসের কালেকশন? কালেকশন এটা তাহলে তোমাদের ঘরে দিতে হবে আগে, আমার বয়সে আর পাগলি। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। চা খাবো, পানটা মুড়ে রাখো। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা শরীফ যে পড়বে ইমানের সাথে, ভক্তি শ্রদ্ধা মুহাব্বত, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ লিখে দেয়। আল্লাহর বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা তাকে আল্লাহ বাড়িয়ে দেয়। এসব কথা পাবে কোথায়? এসব কথা পাবেন কোথায়? কে বলবে? আল্লাহ তরফ থেকে যখন কোনো কথা আসে নবীদের উপরে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের উপরে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠিতের জন্য আল্লাহর তরফ থেকে যে কথাটা ওলি আল্লাহদের উপরে আছে, ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। নবুয়তের 46 ভাগের 1 ভাগ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করবেন, অনেক কিছু নিয়ামত জানতে পারবেন, শিখতে পারবেন। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন। আল্লাহর ওলি বান্দা রাস্তা দেখে টেনে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানে পা দিয়ে যেতে যেতে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। মানুষ মরে যায়, রূহ জিন্দা না মুর্দা? কথা বলে না? মরে গেল ফুরিয়ে গেল, মরে গেল ফুরিয়ে গেল। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার জীবিত করবে। শরীরের মধ্যে একটা জিনিস নাভি, কি আছে? নাভি।
নাভি কোনোদিন পচবে না, গলবে না, সেদ্ধও হবে না। আগুনে সেদ্ধ করলেও সেদ্ধ হবে না, বুঝলে? আল্লাহ পাক নাভিটাকে একটা স্পেশাল মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। বাঘে যদি খেয়ে ফেলে পায়খানার রাস্তাতে নাভিটা বেরিয়ে যাবে। মাছে যদি খেয়ে নেয় শরীরের সব অংশ হজম হবে, কিন্তু নাভি হজম হবে না। ওই নাভি থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করবেন। জোরে বলুন না, জোরে বলবেন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য কবরের ভিতরে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শুনে আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ ধরে কোরআন পাক তিলাওয়াত, কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। শোনার পরে আল্লাহর ওলি কবরবাসী একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। সালাম দোয়াটা কি? সুন্নত। আর জবাব দিয়া কথা বলে না। কবরস্থানে যে সালাম দিচ্ছ, কাকে দিচ্ছ? বাঁশ গাছকে না খাজুর গাছ, তাল গাছটাকে? কাকে সালাম দিলে? কবরের ঢিপি, ঢিপি কবরের ঢিপিকে সালাম দিলে? সালাম দোয়া হচ্ছে সুন্নত, আর উত্তর দেওয়া কোথায় দিলে? হাওয়ায় উড়ে গেল। মানুষ মরে যায়, রুগুটা জিন্দা না মুর্দা?